আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা তিলাওয়াত সিজদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে 14টি আয়াত আছে, যে আয়াতগুলো তিলাওয়াত করলে বা শ্রবণ করলে তখন সিজদা করা ওয়াজিব হয়ে যায়। এই বিষয়ে আজকে বিস্তারিত মাসাইল জেনে নেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। মাসআলা, কোরআন শরীফের মধ্যে মোট 14টি তিলাওয়াতের সিজদা আছে। কোরআন শরীফের হাশিয়ার উপর যেখানে যেখানে সিজদা লেখা থাকে সেই জায়গা পাঠ করলে বা শুনলে সিজদা করা ওয়াজিব হয়। একেই তিলাওয়াতের সিজদা বলে। মাসআলা, তিলাওয়াতের সিজদা করার নিয়ম হলো দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটি সিজদা করবে এবং 3 বার সিজদার তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবে। হাত উঠাতে অর্থাৎ হাত বাঁধতে হবে না এবং 2 সিজদা করতে হবে না। পুরুষের জন্য আল্লাহু আকবার শব্দ করে বলা ভালো। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে বা সিজদা করে বসে থাকে তাও জায়েজ আছে। মাসআলা, সিজদার আয়াত যে পাঠ করবে তার উপর সিজদা ওয়াজিব হবে এবং যার কানে ওই শব্দ পৌঁছবে তার উপরও সিজদা ওয়াজিব হবে। ইচ্ছাপূর্বক শ্রবণ করুক বা অন্য কাজে লিপ্ত থাকা অবস্থায় বা অজুবিহীন অবস্থায় শ্রবণ করুক, সিজদার আয়াত যে কেউ শ্রবণ করবে তার উপর সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য তিলাওয়াতের সময় সিজদার আয়াত চুপে চুপে পাঠ করা ভালো, যাতে অন্য লোকের অসুবিধায় পড়তে না হয়। মাসআলা, নামাজ সহিহ হওয়ার জন্য যে শর্ত আছে, অর্থাৎ অজু থাকা, জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, কিবলামুখী হওয়া ইত্যাদি, তিলাওয়াতে সিজদার জন্য সেই সব শর্ত বলবৎ থাকে। মাসআলা, নামাজে সিজদা যেরূপ আদায় করতে হয় তিলাওয়াতে সিজদাও সেরূপ আদায় করতে হবে। কেউ কেউ কোরআন মাজিদের উপর সিজদা করে, তাতে সিজদা আদায় হবে না। মাসআলা, সিজদার আয়াত শোনার সময় বা মুখস্থ তিলাওয়াতের সময় যদি অজু না থাকে তবে পরে যখন অজু করবে তখন সিজদা করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে অজু করে সিজদা করে নেওয়া ভালো, কারণ হয়তো পরে মনে না থাকতে পারে এবং তার জন্য সিজদা আদায় না হলে গুনাহ হবে। মাসআলা, যদি কারো অনেকগুলো সিজদায় তিলাওয়াত থাকে যা এখনও আদায় করেনি, তবে এখন আদায় করে নেওয়া উচিত। এটা জীবনে যে কোনো সময় আদায় করতে হবে। কোনো সময়ও যদি আদায় না করে তবে গুনাহগার হবে। অর্থাৎ যদি কেউ সারা জীবন বা সমস্ত কোরআন খতম করে সিজদা না করে থাকে তবে সঙ্গে সঙ্গে সিজদা না করা মাকরুহ তানজিহ হয়, কিন্তু যত সংখ্যক সিজদা বাকি রয়ে গেছে তত সংখ্যক সিজদা করে নিলেই আদায় হয়ে যাবে। কোন সিজদা কোন আয়াতের জন্য তা নির্দিষ্ট করে নিয়ত করার প্রয়োজন নেই। অবশ্য মৃত্যুর পূর্বে যদি সিজদা আদায় না করে এবং তিলাওয়াতে সিজদা বাকি থেকে যায় তবে গুনাহগার হতে হবে। মাসআলা, হায়েজ বা নেফাসের অবস্থায় যদি সিজদার আয়াত শোনে তবে তাতে সিজদা ওয়াজিব হয় না, কিন্তু গোসলের প্রয়োজনের অবস্থায় অর্থাৎ জানাবাতের অবস্থায় বা হায়েজ নেফাস হতে পাক হয়ে গোসলের পূর্বাবস্থায় যদি সিজদার আয়াত শোনে তবে সিজদা করা ওয়াজিব হবে। মাসআলা, শয্যাশায়ী রোগী যদি সিজদার আয়াত শুনে বা পড়ে এবং বসে সিজদা না করতে পারে তবে নামাজের সিজদায় যেরূপ ইশারা করে এই সিজদাও তেমনি ইশারায় করলেই আদায় হয়ে যাবে। মাসআলা, নামাজের মধ্যে সূরার মাঝখানে যদি সিজদার আয়াত পড়ে তবে সিজদার আয়াত পড়া মাত্র নামাজের মধ্যে থেকেই সিজদা করে নেবে, তারপর অবশিষ্ট কিরাত পড়া শুরু করে সম্পূর্ণ পরে রুকু করবে। নামাজের মধ্যে যদি সিজদার আয়াত পড়া মাত্রই সিজদা না করে 2 আয়াত আরও পরে তারপর সিজদা করে তবে তাও জায়েজ আছে, কিন্তু তার চেয়ে বেশি পরে তারপর যদি সিজদা করে তবু সিজদা আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। মাসআলা, নামাজের মধ্যে সিজদার আয়াত পড়ে আর যদি নামাজের মধ্যে সিজদা না করে তবে নামাজের বাইরে এ সিজদা আদায় করলে তাতে সিজদা আদায় হবে না, চিরকালের জন্য গুনাহগার থেকে যাবে। তওবা ইস্তেগফার ব্যতীত এ গুনাহ মাফ করার জন্য অন্য কোনো উপায় নেই। মাসআলা,
নামাজের মধ্যে সিজদার আয়াত পড়ে তখনই যদি রুকুতে চলে যায় এবং রুকুর মধ্যেই তিলাওয়াতে সিজদারও নিয়ত করে নেয় যে আমি তিলাওয়াতে সিজদাও এ রুকুর দ্বারাই আদায় করছি, তবে তাতেও তিলাওয়াতে সিজদা আদায় হয়ে যাবে। আর যদি রুকুর মধ্যে নিয়ত না করে তারপর যখন সিজদা করবে ওই সিজদার মধ্যে নিয়ত না করলেও তিলাওয়াতে সিজদা আদায় হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ পরে সিজদা করলে তা দ্বারা তিলাওয়াতে সিজদা আদায় হবে না। মাসআলা, নামাজে যদি অন্য কারো সিজদার আয়াত পড়তে শোনে তবে নামাজের মধ্যে সিজদা করবে না, নামাজ শেষে সিজদা করবে। যদি নামাজের মধ্যে সিজদা করে তবে সিজদা আদায় হবে না, বরং গুনাহগার হবে এবং নামাজের পর পুনরায় সিজদা করতে হবে। মাসআলা, এক জায়গায় বসে যদি কেউ একটি সিজদার আয়াত বারবার পাঠ করে তবে যতক্ষণ পর্যন্ত জায়গা না বদলাবে ততক্ষণ পর্যন্ত একটি সিজদাই ওয়াজিব হবে। সব কয়বার পড়া শেষে সিজদা করুক বা একবার পরে সিজদা করে তারপর ওই স্থানে বসে আরও বহুবার পাঠ করুক, ওই এক সিজদাই যথেষ্ট হবে। অবশ্য যদি জায়গা বদলে যায় তবে যত জায়গায় পড়বে তত সিজদা করতে হবে। মাসআলা, যদি একই জায়গায় আয়াত বদলে যায় অর্থাৎ কয়েকটি সিজদার আয়াত একই জায়গায় বসে পড়ে বা শুনে তবে যতগুলো সিজদার আয়াত পড়বে বা শুনবে ততগুলো সিজদা ওয়াজিব হবে। একই জায়গায় বসে একই আয়াত নিজে পড়লে বা অন্যের কাছ থেকে শুনলে যতক্ষণ স্থান পরিবর্তন না হবে একই সিজদা যথেষ্ট হবে। চলতি নৌকায় বা বাসে বসে সিজদার আয়াত পড়লে যদিও নৌকার স্থান পরিবর্তন হয় কিন্তু তাতে পাঠকের স্থান পরিবর্তন ধরা যাবে না। মাসআলা, বসা অবস্থায় সিজদার আয়াত পাঠ করে যদি দাঁড়ায় কিন্তু চলাফেরা না করে তাতে স্থান পরিবর্তন ধরা যাবে না। কাজেই বসা হতে দাঁড়িয়ে যদি পুনরায় ওই আয়াত একবার পড়ে বা বারবার পড়ে তবে একই সিজদা ওয়াজিব হবে। অবশ্য যদি 3 বা ততোধিক কদম এদিক ওদিক হাঁটে তবে স্থান পরিবর্তন ধরা যাবে এবং এরূপ যতবার করবে তত সিজদা ওয়াজিব হবে। মাসআলা, কেউ যদি এক জায়গায় একটি সিজদার আয়াত পাঠ করার পর উঠে কোনো কাজে চলে যায় এবং আবার পূর্বের স্থানে এসে আরেকবার ওই আয়াত পাঠ করে তবে তার উপর 2টি সিজদা ওয়াজিব হবে। মাসআলা, এক জায়গায় বসে যদি কেউ একটি সিজদার আয়াত পড়ে তারপর কোরআন তেলাওয়াত শেষ করে ওইখানে বসেই কতক্ষণ দুনিয়ার কোনো কথাবার্তা বলে বা কাজ করে, যেমন ভাত খায়, চা পান করে, সেলাই করে বা ছেলেকে দুধ খাওয়া ইত্যাদি, এবং তারপর ওই আয়াত পড়ে তবে 2টি সিজদা ওয়াজিব হবে। এই স্থানে মাঝখানে দুনিয়ার কাজ করায় সময়ের পরিবর্তন হয়েছে, তাই স্থান পরিবর্তন ধরা হয়ে যাবে। মাসআলা, একটি দালানের একটি কোণে সিজদার কোনো আয়াত পাঠ করলে অতঃপর দ্বিতীয় কোণায় গিয়ে ওই আয়াতটি পড়ল, এমত অবস্থায় এক সিজদাই যথেষ্ট হবে, যতবারই পাঠ করুক। অবশ্য যদি অন্য কাজ করার পর ওই আয়াত পাঠ করে তবে দ্বিতীয় সিজদা করতে হবে, আবার তৃতীয় কাজে লাগার পর পাঠ করলে তৃতীয় সিজদা ওয়াজিব হবে। মাসআলা, ঘর যদি বড় হয় তবে দ্বিতীয় কোণে গিয়ে পুনরায় পড়লে দ্বিতীয় সিজদা ওয়াজিব হবে এবং তৃতীয় কোণায় পড়লে তৃতীয় সিজদা ওয়াজিব হবে। মাসআলা, একটি কোঠার যে হুকুম মসজিদেরই একই হুকুম। যদি সিজদার একটি আয়াত কয়েকবার পড়ে তবে একই সিজদা ওয়াজিব হবে, মসজিদের এক স্থানে বসে বারবার পাঠ করুক কিংবা মসজিদে এদিক ওদিক ঘুরে পাঠ করুক। মাসআলা, যদি নামাজের মধ্যে একই আয়াত কয়েকবার পড়ে তবে একই সিজদা ওয়াজিব হবে। সব কয়েকবার পড়ার পর সিজদা করুক কিংবা একবার পাঠ করে সিজদা করেছে আবার ওই রাকাতে কিংবা দ্বিতীয় রাকাতে ওই আয়াত পাঠ করেছে, এক সিজদাই যথেষ্ট। মাসআলা, কেউ এক জায়গায় বসে একটি সিজদার আয়াত পড়েছে কিন্তু এখনও সিজদা করে নাই, তারপর ওই স্থানেই নামাজের নিয়ত বেঁধে ওই আয়াতই আবার নামাজের মধ্যে পড়ে সিজদা করে নাই, তারপর ওই স্থানেই নামাজের মধ্যে পড়ে সিজদা করেছে, তবে তার এক সিজদাই যথেষ্ট হবে। কিন্তু যদি স্থান পরিবর্তন হয়ে যায় তবে দ্বিতীয় সিজদাও ওয়াজিব হবে, এক সিজদা যথেষ্ট হবে না, নামাজের বাইরে পড়া সিজদা পরে করতে হবে। মাসআলা,
আর যদি নামাজের বাইরে পড়ার সিজদা করে থাকে তারপর ওই স্থানেই নামাজের নিয়ত বেঁধে নামাজের মধ্যে আবার ওই আয়াত পড়ে, তবে নামাজের মধ্যে সিজদা নামাজের মধ্যেই করতে হবে, বাইরের সিজদা দ্বারা নামাজের সিজদা আদায় হবে না। মাসআলা, পাঠকারীর স্থান পরিবর্তন না হওয়া সত্ত্বেও যদি শ্রবণকারীর স্থান পরিবর্তন হয় তবে শ্রবণকারীর যে কয় স্থান পরিবর্তন হয়েছে সে কয়টি সিজদা ওয়াজিব হবে, অথচ পাঠকারীর একটি সিজদা ওয়াজিব থাকবে। মাসআলা, সিজদার আয়াত যে শুনবে তার যদি স্থান পরিবর্তন না হয় কিন্তু পাঠকের স্থান পরিবর্তন হয়ে যায় তবে শ্রোতার একটি সিজদা এবং পাঠকের যে কয়টি জায়গা পরিবর্তন হয়েছে সে কয়টি সিজদা ওয়াজিব হবে। মাসআলা, সমস্ত সূরা পাঠ করা এবং সিজদার আয়াত বাদ দিয়ে যাওয়া মাকরু ও নিষেধ। শুধু সিজদা হতে বাঁচবার জন্য এ আয়াত ছাড়বে না, এতে সিজদার প্রতি অস্বীকৃতি প্রকাশ পায়। মাসআলা, সিজদার আয়াত পড়া মাকরু নয়, তবে তাতে এ শর্তও আছে যে সেই আয়াত এরূপ বড় হতে হবে যেন ছোট ছোট 3টি আয়াতের সমান হয়, কিন্তু সিজদার আয়াতের সঙ্গে আরও 2-1টি আয়াত মিলিয়ে পড়া উত্তম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।